হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 সাবজেক্ট চাইল্ড স্টাডি CC01 এর চ্যাপ্টার 3 ইতিমধ্যে আমরা শুরু করেছিলাম সামাজিক বিকাশ, যার দুটি পর্ব আলোচনা হয়ে গেছে। আজকে আমরা 3 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সামাজিক বিকাশে পিতামাতার সঙ্গে শিশুর সম্পর্কের গুরুত্ব আলোচনা করো। শিশুর সামাজিক বিকাশ বলতে বোঝায় সে কিভাবে পরিবার, প্রতিবেশী, বিদ্যালয়, বৃহত্তর সমাজের সঙ্গে মানিয়ে চলতে শেখে। এই সামাজিকীকরণ প্রক্রিয়ার সূচনা হয় পরিবার থেকে, বিশেষ করে পিতামাতার সঙ্গে শিশুর সম্পর্কের মাধ্যমে। তাই পিতামাতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক হচ্ছে প্রাথমিক সামাজিকীকরণের ভিত্তি। শিশুর প্রথম শিক্ষক হলেন তার পিতামাতা। কথা বলা, আচরণ করা, ভাগাভাগি করা, শিষ্টাচার সবকিছুই সে তার পরিবারের মধ্যে তার পিতামাতার কাছ থেকে শেখে এবং অনুকরণ করে শেখে। ফলে সুস্থ ও স্নেহপূর্ণ সম্পর্ক সামাজিক বিকাশের মজবুত ভিত্তি করে তোলে। পরবর্তী পয়েন্ট হচ্ছে আবেগীয় নিরাপত্তা ও আত্মবিশ্বাস। পিতামাতার ভালোবাসা ও সমর্থন শিশুকে মানসিক নিরাপত্তা দেয়। এতে শিশুর আত্মবিশ্বাস বাড়ে এবং সে সমাজে সহজে মিশতে পারে। অবহেলা বা কঠোর আচরণ শিশুকে ভীতু, একাকী বা আক্রমণাত্মক করে তুলতে পারে। পরের পয়েন্ট হচ্ছে মূল্যবোধ ও নৈতিকতা গঠন। সততা, সহানুভূতি, দায়িত্ববোধ, শৃঙ্খলা ইত্যাদি গুণ শিশুর মধ্যে গড়ে ওঠে পারিবারিক শিক্ষার মাধ্যমে। পিতামাতার আচরণ ও দৃষ্টিভঙ্গি শিশুর নৈতিক চেতনার উপর গভীর প্রভাব ফেলে। পরের পয়েন্ট হচ্ছে সামাজিক দক্ষতা অর্জন। কথোপকথন, মত প্রকাশ, অন্যের কথা শোনা, সহযোগিতা করা, এই সব সামাজিক দক্ষতা শিশুরা পরিবারের মধ্যেই প্রথমে রপ্ত করে। পিতামাতার সঙ্গে ইতিবাচক যোগাযোগ এই দক্ষতাগুলি উন্নত করে। 5 হচ্ছে আচরণ নিয়ন্ত্রণ ও দায়িত্ববোধ। উপযুক্ত নিয়ম ও সীমারেখা স্থাপন করে পিতামাতা শিশুকে শৃঙ্খলাবোধ শেখান। এতে শিশুর আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং সে সামাজিক নিয়ম মানতে শেখে। পরের পয়েন্ট হচ্ছে আদর্শ স্থাপন বা রোল মডেল। শিশুরা অনুকরণ প্রবণ। পিতামাতার পারস্পরিক সম্পর্ক, অন্যের সঙ্গে কথা বলা, সমস্যা সমাধানের পদ্ধতি সবই শিশুর কাছে আদর্শ হিসাবে কাজ করে। তাই তাদের ইতিবাচক আচরণ শিশুর সামাজিক বিকাশে সহায়তা করে। পরের পয়েন্ট হচ্ছে বিদ্যালয় ও সমাজে মানিয়ে নেওয়া। যেসব শিশু পরিবারে ভালোবাসা ও সহযোগিতার পরিবেশ পায় তারা বিদ্যালয় ও সমাজে সহজে মানিয়ে নিতে পারে, শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়। সামাজিক বিকাশের মূল ভিত্তি। অতএব দেখা যাচ্ছে যে সামাজিক বিকাশের মূল ভিত্তি হলো পিতামাতার সঙ্গে শিশুর সুস্থ, স্নেহপূর্ণ, সহানুভূতিশীল সম্পর্ক। পরিবারে গড়ে ওঠে এই সম্পর্কই শিশুর ভবিষ্যৎ সমাজ জীবনকে প্রভাবিত করে। তাই শিশুর সর্বাঙ্গীন বিকাশ, সামাজিক বিকাশের জন্য পিতামাতার সচেতন, দায়িত্বশীল ও ভালোবাসাপূর্ণ ভূমিকার অপরিহার্য গুরুত্ব রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে পরিবারের শিক্ষামূলক ভূমিকা আলোচনা করো। পরিবার হলো শিশুর প্রথম ও প্রধান শিক্ষা প্রতিষ্ঠান। জন্মের পর থেকে শিশু পরিবারের সদস্যদের সঙ্গে মেলামেশার মাধ্যমে বিভিন্ন জ্ঞান, আচরণ ও মূল্যবোধ অর্জন করে। তাই শিক্ষার সূচনা ও ভিত্তি গঠনে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক হচ্ছে প্রাথমিক শিক্ষার কেন্দ্র পরিবার। শিশুর প্রথম ভাষা, কথা বলা, হাঁটা, খাওয়া, শিষ্টাচার ইত্যাদি পরিবারের মধ্যে থেকে সে শেখে। এই প্রাথমিক শিক্ষা তার পরবর্তী জীবনে ভিত্তি গড়ে তোলে। নৈতিক ও চারিত্রিক গঠন। সততা, দায়িত্ববোধ, সহানুভূতি, শ্রদ্ধা, নিয়মানুবর্তিতা ইত্যাদি গুণাবলী পরিবারের মাধ্যমে গড়ে ওঠে। পরিবারের মূল্যবোধ শিশুর চরিত্র গঠনে গভীরভাবে প্রভাব ফেলে। পরে হচ্ছে সামাজিকীকরণের সহায়তা। পরিবার শিশুকে সমাজের নিয়ম কানুন, রীতিনীতি ও আচরণবিধি শেখায়। এতে শিশু সমাজে মানিয়ে চলার উপযুক্ত হয়ে ওঠে। নেক্সট হচ্ছে মানসিক ও আবেগীয় বিকাশ। স্নেহ, ভালোবাসা ও নিরাপত্তা শিশুর মানসিক বিকাশে সহায়ক। পরিবারে ইতিবাচক পরিবেশ থাকলে শিশু আত্মবিশ্বাসী ও সুস্থ মানসিকতার অধিকারী হয়ে ওঠে। 5 হচ্ছে সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ। পরিবারের মাধ্যমে শিশু নিজের ভাষা, সংস্কৃতি, ধর্মীয় আচার ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়। ফলে সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় থাকে। 6 হচ্ছে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি। পরিবার শিশুদের পড়াশোনায় উৎসাহিত করে, নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তোলে এবং বিদ্যালয়ের সঙ্গে সংযোগ রক্ষা করে। এতে শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়। পরের পয়েন্ট হচ্ছে কর্মদক্ষতা ও জীবন দক্ষতার শিক্ষা। দৈনন্দিন কাজকর্মে অংশগ্রহণের মাধ্যমে শিশু আত্মনির্ভরশীল
দায়িত্ববোধ ও সমস্যা সমাধানে দক্ষতা অর্জন করে। উল্লেখিত আলোচনা থেকে বোঝা যায় যে পরিবার কেবলমাত্র শিশুর লালন পালনের স্থান নয়, এটি তার শিক্ষার মূল ভিত্তি। জ্ঞান, নৈতিকতা, সামাজিক দক্ষতা ও সাংস্কৃতিক চেতনার সবকিছুর সূচনা পরিবার থেকেই হয়। তাই শিশুর সর্বাঙ্গীন বিকাশে পরিবারের শিক্ষামূলক ভূমিকা অপরিসীম। পরের প্রশ্ন হচ্ছে, শিশু পরিবারের মধ্যে কী ধরনের সম্পর্কের সঙ্গে পরিচিত হয়? শিশু পরিবারের মধ্যে বিভিন্ন রকমের সম্পর্কের সঙ্গে পরিচিত হয়। তার মধ্যে দুরকম অতি উল্লেখযোগ্য। একটি হলো কর্তৃত্ব ভিত্তিক বা অথরিটিয়ান। এক্ষেত্রে পিতামাতার কাছে শিশু আনুগত্য বোধে দীক্ষিত হয়। আর অপর সম্পর্কটি হচ্ছে সাম্যভিত্তিক বা ইকুয়ালিটেরিয়ান। এক্ষেত্রে ভাই বোনেদের সম্পর্কের কথা বলা যায়। সমবয়সী ভাই বোনেদের সঙ্গে একত্রে বসবাস করে শিশু সমাজ বা সমাজের জীবনের প্রথম পাঠ লাভ করে। সামাজিকীকরণে এসবের গুরুত্ব অপরিসীম। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন ধরনের মনোভাবযুক্ত অভিভাবক শিশুদের জন্য সর্বাধিক উপযুক্ত? জন এন্টুইসেল এবং ডায়না বাউমান্ডেরিং প্রমুখ অভিভাবকদের শ্রেণীবিভাগ করেন। তাদের মতে অভিভাবকদের মধ্যে কঠোর পরিচালকসুলভ মনোভাব যেমন ক্ষতিকর, তেমনি পূর্ণ অনুমতি প্রদানকারী মনোভাবও ছেলে মেয়েদের সুচরিত্র গঠনে সহায়ক নয়। ব্যক্তির মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়ন্ত্রণমূলক মনোভাবকে উপযুক্ত বলে মনে করা হয়। এক্ষেত্রে ছেলে মেয়েরা নিজেদের পরাধীন মনে করে না, অথচ তাদের উপর নিয়ন্ত্রিত নির্দেশনাও থাকে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে কেবলমাত্র যদি যে সমস্ত অভিভাবক কঠোরভাবে কেবল শাসন করে বাচ্চাদের পরিচালনা করার চেষ্টা করে, তাদের বাচ্চারাও যেমন কঠোরভাবে পরিচালনার ব্যবস্থা করে, তারাও যেমন বা তাদের বাচ্চাদের যেমন বিকাশে ক্ষতি হয়, তারা আরও বেশি একগুঁয়ে জেদি হয়ে ওঠে, তেমনি পূর্ণ অনুমতি প্রদানকারী, মানে প্রত্যেকটা কথায় যা করতে চাইছে সেটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে, যা বলছে সেটাকেই সাথে সাথে মেনে নেওয়া হচ্ছে, যা চাইছে সেটাই পাচ্ছে, এরকম বিষয়টিও বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ বিষয়। কারণ এতে তারা অনুমতি পেতে তাদের মনোভাবটা ওরকম হয়ে উঠবে যে আমি যা চাইবো সঙ্গে সঙ্গে পেতে হবে না, বিষয়টাকে সঠিকভাবে বা সাধারণভাবে গ্রহণ করার ক্ষমতা তাদের থাকবে না। এক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক, অর্থাৎ সব কিছুতে আমি অনুমতিও দিচ্ছি না, আবার সব কিছুকে তার ভরসায় ছেড়েও দিচ্ছি না। এখানে একটা নির্দেশিত নিয়ন্ত্রিত থাকছে যে কিছু জিনিস আমি তাকে সমর্থন করছি, আবার কিছু জিনিস তাকে বুঝিয়ে বলার চেষ্টা করছি কোনটা ভুল কোনটা ঠিক। নেক্সট হচ্ছে, পরিবারকে টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন বলা হয় কেন? পরিবারকে টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন বলা হয় কারণ শিশু পরিবারের মধ্যে থেকে বৃহত্তর সমাজে জায়গা খুঁজে পায়। বৃহত্তর সমাজ জীবনে প্রবেশের ছাড়পত্র শিশু পরিবারের কাছ থেকেই পায়। শিশু পরিবারের মাধ্যমে বিশেষ শিক্ষায় শিক্ষিত হয় এবং বৃহত্তর সমাজে সামিল হয়। তাই জন্য পরিবারকে টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন বলা হচ্ছে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন, যেগুলো আজকে আলোচনা করা হলো। অবশ্যই এর আগের পর্বগুলো এবং বিগত চ্যাপ্টারগুলো দেখে নেবে।